হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের পুনরায় স্বাগতম জানাই। আমরা কি করেছিলাম? আমরা এবিটিএ টেস্ট পেপারের একটা করে বায়োলজির পেজ সলিউশন করছিলাম। আগের ভিডিওতে আমি প্রথম যে দুটো পেজ রয়েছে, অর্থাৎ প্রথম যে দুটো সেট রয়েছে, সেই দুটো সেটের পুরো সলিউশন করে দিয়েছিলাম। একদম প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আমরা সলিউশন করেছিলাম। আজকের ক্লাসে আমরা নেক্সট যে দুটো ক্লাস রয়েছে, অর্থাৎ 47 নম্বর পেজ এসসি, অর্থাৎ এসসি 47 এবং এসসি 70, এই দুটো পেজের একদম খুঁটিনাটি কনসেপ্ট দারুণভাবে আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, একটা কনসেপ্ট ধরে ধরে আমরা ক্লিয়ার করব, দারুণভাবে ক্লিয়ার করব, আর তোমরাও বুঝতে পারবে যে তোমরা কতটা রেডি হয়েছো, কতটা তৈরি হয়েছো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম আমরা শুরু করতে চলেছি এসসি 47 নম্বর পেজ। তো চলো একদম প্রথম প্রশ্নে আমরা চলে আসি। তো এসসি 47 এর প্রথম প্রশ্ন কি রয়েছে বস? কি রয়েছে আমাদের? প্রশ্ন বলেছে যে স্যার এটা ডাইথেকাস পরাগধানীতে থাকে। স্যার ডাইথেকাস শুনে তো সবাই ভাবছে স্যার ডাইথেকাস মানে কি? স্যার ডাইথেকাস মানে স্যার দুটো করে থিকা থাকবে। স্যার দুটো করে থিকা কোথায় থাকবে? দেখো বস একদম দারুণভাবে কনসেপ্ট নিতে হবে। কনসেপ্ট ঠিক থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো স্যার এটা একটা পরাগধানী। ওকে স্যার, ওকে এটা একটা পরাগধানী। ওকে ডান। স্যার এখানে 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 এরকম রয়েছে। ওকে ডান। স্যার কোনটা থিকা? স্যার এগুলো হচ্ছে এক একটা করে থিকা। এগুলো কি স্যার? থিকা। স্যার ডাইথিকাস মানে স্যার দুটো থিকা থাকবে। স্যার তাহলে এখানে তো চারটা থিকা আছে, আপনি কেন তাহলে রাখছেন? আরে বস, এটা দুটো লোব আছে, এটা একটা লোব আর এটা একটা লোব। এক একটা লোবে কতগুলো করে থিকা আছে? এক একটা লোবে কতগুলো থিকা আছে স্যার? এই লোবে দুটো, এই লোবে দুটো, এই জন্য একে বলা হয় ডাইথিকাস। একে বলা হয় বাইলোবড ডাইথিকাস। মানে দুটো লোব আছে এবং প্রত্যেক লোবে দুটো করে থিকা রয়েছে। বোঝা গেছে? এবং এই থিকাগুলোর নিচেই একটা থলির মতো রয়েছে স্যার। ঠিক আছে, এরকম থলির মতো আছে, যাকে কি বলা হয়? তাকে বলা হয় পরাগথলি। তাহলে স্যার এখানে কটা পরাগথলি আছে টোটাল? তুমি বলবে, এখন তুমি বিন্দাস বুঝে গেছো, তুমি বলবে স্যার 1 2 3 4 চারটে পরাগথলি আছে। যেমন সেই আমপাড়ার যেটাকে বলা হয় ছাকুনি টাইপের, যে চা ছাকার যে ছাকুনি, সেরকম টাইপের ব্যাপার থাকে। বোঝা গেল? তাহলে 4টি পরাগথলি হবে সঠিক উত্তর, অপশন এ কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট। বলছে শুক্রাণুর অ্যাক্রোজোম কি থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়? ও শুক্রাণুর যে অ্যাক্রোজোম, এটা হচ্ছে গলগি বস্তু থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। আচ্ছা স্যার আর কি কোথা থেকে রূপান্তরিত হয়? স্যার এটা হচ্ছে আমাদের শুক্রাণু তৈরি হবে, তার জন্য এটা কি স্যার? স্পার্মাটিড। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের স্পার্মাটোজোয়া। ঠিক আছে স্যার, ডান। এটা হচ্ছে স্পার্মাটোজোয়া। ঠিক আছে স্যার, এটা হচ্ছে অ্যাক্রোজোম। এটা কি স্যার? এটা অ্যাক্রোজোম। আচ্ছা, এখানে যে গলগি বডিজ থাকে, এই গলগি বডিজ কি হয় স্যার? অ্যাক্রোজোমে রূপান্তরিত হয়। স্যার এখানে যে নিউক্লিয়াস থাকে, সেটা এই মাঝ বরাবর এখানে নিউক্লিয়াস থাকে। স্যার এখানে যে সেন্ট্রোজোম থাকে, এখানে অবস্থান করে সেই সেন্ট্রোজোমগুলো। স্যার এখানে যে মাইটোকন্ড্রিয়া থাকে, তারা কি করে? এখানে সর্পিলাকারে অবস্থান করে। এই মাইটোকন্ড্রিয়াগুলো কি হয় স্যার? সর্পিলাকারে এই জায়গাটায় অবস্থান করে। বোঝা গেছে তাহলে? ওকে ডান। চলো নেক্সট বলে কি দেখি। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলেছে, আচ্ছা হ্যাঁ, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন টেস্ট। স্যার অস্ট্রেলিয়া বলতে তুমি হয়তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছ না, সেরকম ব্যাপারটা নয়। এটা অস্ট্রেলিয়াতে প্রথম আবিষ্কার হয়েছিল। এটা কার জন্য বলো তো? এটা হেপাটাইটিসের জন্য অস্ট্রেলিয়া অ্যান্টিজেন টেস্ট, এএটি। ওকে, বংশ পরম্পরায় পুরুষদের টাক পড়া, এটা কি প্রকারের স্যার? এটা হচ্ছে সত্তাবাচক নিরবিচ্ছিন্ন প্রকরণ। ঠিক আছে ডান। স্যার ওপাল নামক ওপাল নামকে কোডনটি নিউক্লিয়াইড সিকোয়েন্সে হলো। আচ্ছা, ওপাল নামকে কোডনটি নিউক্লিয়াস নামক, এটা নামকে নয়, নামক। আচ্ছা, ওপাল কোনটা বলো তো? ওপাল হচ্ছে ইউজিএ, এটা হচ্ছে ওপাল। ঠিক আছে, এটা হচ্ছে ওকার গো, হ্যাঁ, এটা হচ্ছে ওকার, এটা হচ্ছে ওপাল, এটা হচ্ছে অ্যাম্বার। আর এটা কি স্যার? ইউজি। এটা কি স্যার? এটা হচ্ছে স্টার্ট কোডন। একটা
ঠিক আছে স্যার, এটা হচ্ছে স্টার্ট কোডন, সবসময় একটাই স্টার্ট কোডন হয় বস, ঠিক আছে। প্রত্যেকটা প্রোটিনের স্টার্টে যে কোডন থাকে তার নাম হচ্ছে AUG, ঠিক আছে, AUG। চলো নেক্সট। আচ্ছা, বহিরাকৃতিতে সাদৃশ্যযুক্ত, জননগতভাবে পৃথক, নিকট সম্পর্কযুক্ত সিম্প্যাট্রিক পপুলেশন বলা হয় সিবলিং প্রজাতি। অপশন ডি কারেক্ট অ্যান্সার, সিবলিং প্রজাতি। ওরা দেখতে একই কিন্তু একে অপরের সাথে প্রজনন করতে পারবে না, ঠিক আছে, একে অপরের সাথে প্রজনন করতে পারবে না, প্রজননের বাচ্চা হবে না, বাচ্চা একে অপরের সাথে কি হবে স্যার, প্রজনন হবে না, ঠিক আছে ডান। চলো নেক্সট। একটি ছোট পপুলেশন হঠাৎ করে বড় হয়ে গেলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফাউন্ডার এফেক্ট। ওকে, তাই কি বলবো স্যার, ফাউন্ডার এফেক্ট বলবো। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত, আচ্ছা সূচিতকারী, আচ্ছা কোডনের সংখ্যা। দেখো বস, আমরা কি জানি স্যার, তিনটে করে আমাদের যে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন হয়, ঠিক আছে, তাহলে স্যার তিনটে করে নাইট্রোজেন বেস নিয়ে কোডন হয়, ঠিক আছে। টোটাল আমার অ্যামাইনো অ্যাসিড কতগুলো আছে বলো তো, টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, ঠিক আছে, টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 20টা। আচ্ছা, তিনটে করে আমাদের এ নিয়ে কোড হয়, ঠিক আছে ডান। তিনটে করে আমার যে নাইট্রোজেন বেস তাকে নিয়ে আমাদের কোড হচ্ছে। টোটাল নাইট্রোজেন বেসের সংখ্যা কত স্যার, AUGC, ঠিক আছে, বা এটি টি এর জায়গায় ইউ হয় RNA তে, জানো তোমরা, তাহলে AUGC টোটাল 4টে করে, তাহলে ঠিক আছে স্যার 4 4 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 3 করলে কত হয় স্যার, 64 হয়, ঠিক আছে, 64টা হবে। এর থেকে কম হলেও হবে না, এর থেকে বেশি হলেও হবে না। কম হলে 4 স্কোয়ার হলে 16 হবে, 20 হচ্ছে না, ঠিক আছে, 20 হচ্ছে না। এটা ডিটেলসে আমি ব্যাচে পড়িয়েছি, দারুণভাবে তোমাদেরকে বুঝিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। এটা ধরে ধরে বোঝা, একটুখানি বোঝার ব্যাপার আছে এরকম ব্যাপারটা, যে সেটা টোটাল আমার 20টাকে সূচিত করতে হবে, টোটাল আমাকে 20টা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করতে হবে। এইবারে আমাদের স্যার চারটে আমাদের নিউক্লিওটাইড আছে, ঠিক আছে, 4টে নিউক্লিওটাইড আছে স্যার। যদি এই চারটাকে যদি স্যার 4টা আছে, এবার দুটোর যদি আমরা গ্রুপ বানাই তাহলে কি হবে স্যার, দুটোর গ্রুপ বানালে সূত্র অনুযায়ী 4 টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 2 মানে 4 স্কোয়ার মানে 16টা হচ্ছে, 20টা হচ্ছে না। এই জন্য 4 টু দি পাওয়ার 3 করতে হয়েছে 64। টোটাল 64টা আমাদের কোডন থাকবে। এইবারে গল্প হচ্ছে এর মধ্যে ঠিক আছে, 64টার মধ্যে 3টে আছে, কে স্যার, UAA, UAG, UGA। এরা হচ্ছে একদম শেষের কোডন, এরা হচ্ছে এন্ড করে, ঠিক আছে, এরা হচ্ছে এন্ড করে। ওকে, তো এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে না। তাহলে কি হবে স্যার, 64 - 3 সমান 61টা কোডন কি করে না, অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, ঠিক আছে। 61টা কোডন কি করে স্যার, অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। ড্যাশ একটি হরমোন নিঃসরণকারী আইইউডি, বাবা হরমোন নিঃসরণ করে কে, LNG-20। কি হবে স্যার, LNG-20 এ হচ্ছে হরমোন নিঃসরণকারী। ওকে, আচ্ছা, সার্ভাইক্যাল ক্যাপ আর ভল্ট এরা তো মানে বাধাদানকারী, ঠিক আছে। আর হচ্ছে আমাদের মাল্টিলোড 375, এটা কি বলতো, এটা হচ্ছে কপার নিঃসরণ করে, ঠিক আছে, কপার টি, মাল্টিলোড 375 এরা হচ্ছে কপার নিঃসরণকারী। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কিছু বীজ শস্যের বাইরে অবস্থিত ক্ষয়িষ্ণু স্থায়ী ভ্রূণপোষক কলাকে কি বলা হয়, পেরিস্পার্ম বলা হয়। আচ্ছা, একজন বর্ণান্ধ ব্যক্তি অপর এক বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যাকে বিবাহ করলে তাদের সন্তানদের %% বর্ণান্ধ হয়। বলছে কি স্যার, একজন বর্ণান্ধ ব্যক্তি মানে স্যার XY, তার মধ্যে স্যার X এ গন্ডগোল আছে মানে বর্ণান্ধ আছে মানে C আছে, ঠিক আছে, XCY। আচ্ছা, তারপরের ব্যাপারটা দেখো, একজন বর্ণান্ধ ব্যক্তি ঠিক আছে, অপর একজন বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যা। বাবু, বাবা বর্ণান্ধ, তার মেয়ে স্বাভাবিক দৃষ্টিযুক্ত, মানে কি ওই মেয়ে কি আছে, ও মেয়ে যে সে মেয়ে নয়লা, ঠিক আছে, ও কি হবে, ও হচ্ছে বাহক মেয়ে। হ্যাঁ স্যার, ও হচ্ছে বাহক মেয়ে, ঠিক আছে, XC+। এদের মধ্যে তুমি যদি ক্রস করলে তুমি কি পাবে, তুমি এরকম ব্যাপার পাবে স্যার, XC, আর কি পাবো স্যার, XC+, আর কি পাবো স্যার, XCY, আর কি পাবো স্যার, XC+Y।
এ হচ্ছে আক্রান্ত, এ হচ্ছে আক্রান্ত, মানে 50% আক্রান্ত হবে, 50% আক্রান্ত হবে। বোঝা গেছে? বোঝা গেছে বলো? হ্যাঁ। এবারে এটা খুবই সহজ, এটা খুবই সহজ, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আমার ব্যাচে যারা আমার কাছে পড়েছে তারা এটা না করেই করে দেবে সুন্দর। ঠিক আছে, এটুকু আমি বলতে পারি, এটুকু আমি বলতে পারি। প্লাসেন্টা থেকে ক্ষরিত ড্যাশ হরমোন মূত্রে উপস্থিত থেকে প্রেগনেন্সি কিটে গর্ভাবস্থার নির্ণায়ক ফল দেয়। কি হবে স্যার? এইচসিজি, এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। ঠিক আছে, এইচসিজি। ঠিক আছে, কি করা হয়? ওই যারা গর্ভবতী হয়, মানে টেস্ট করার জন্য যে গর্ভবতী কি না, ঠিক আছে, সেটা টেস্ট করার জন্য মূত্র নেওয়া হয়। একটা কিট আছে, কিটটা আমার কাছেও ছিল, এখন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, চলো, সেই কিটটা আছে একটা। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্যই, ব্যাচে দেখানোর জন্যই এনেছি। ব্যাচে আমি বহুত জিনিস দেখিয়েছি, এমনকি মেল ফিমেল কন্ডোমও আমি দেখিয়েছি। ঠিক আছে, সে যাই হোক, এসো। ওই যে কিটটা রয়েছে, কিটে কি করা হয়, খানিকটা তার মূত্র দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইউরিন দিয়ে দেওয়া হয়। ইউরিন দিলে কি হয় না, দাগ আছে, যদি দুটো দাগ আছে তাহলে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তার মানে স্যার, তার মানে মিষ্টি খাওয়ার দিন এসে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। সত্য মিথ্যা খুঁজতে বলেছে। দেখো কি বলেছে, প্রথমটা 13 দাগের প্রশ্ন। টেমপ্লেট তন্ত্রীর পরিপূরক তন্ত্রীকে কোডিং তন্ত্রী বলা হয়। বাবু দেখো, 3 প্রাইম থেকে 5 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম। ঠিক আছে স্যার, আমাদের যে আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, সে পড়তে পারে কোন দিক থেকে কোনটা? সে কি স্যার? সে হচ্ছে পাপা কি পড়া। সে বলছে আমি তো আমার দিদির মতো 3 প্রাইম থেকে 5 প্রাইমই পড়তে পারি, আমি তো 5 থেকে 3 পড়তে পারি না। ঠিক আছে, সে পড়বে কি স্যার? 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই জন্য একে বলা হয় টেমপ্লেট। এই তন্ত্রীটাকে কি বলবো স্যার? একে বলবো টেমপ্লেট। এবং এর আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে সেন্স তন্ত্রী। আরেকটা নাম আছে, এটা কি হলো বস? ঠিক আছে, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে কোডিং। স্যার এটা হচ্ছে কি স্যার? আচ্ছা, টেমপ্লেট, সেন্স, আচ্ছা এটা হচ্ছে নন কোডিং, নন কোডিং তন্ত্রী। আর এই পাশেরটা হচ্ছে কোডিং। ঠিক আছে, ডান। ওটা হচ্ছে টেমপ্লেট স্যার, ওটা হচ্ছে নন কোডিং, ওটা হচ্ছে নন কোডিং। আর কি বলবো ওকে আমরা? আর বলবো যে ওটা হচ্ছে আমাদের সেন্স। ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। ওকে, চলো চলো। আচ্ছা, এইবার দেখো প্রশ্ন কি বলেছে। টেমপ্লেট তন্ত্রের পরিপূরক তন্ত্রী, টেমপ্লেট তন্ত্রের পরিপূরক তন্ত্রীকে কি বলবো স্যার? কোডিং তন্ত্রী। একদম 100% ঠিক। ঠিক দাও, নাম্বার নাও। ঠিক আছে, ঠিক দাও, নাম্বার নাও। হ্যাঁ, তারপরে বলছে অ্যান্টিকোডন এমআরএনএ তে অবস্থান করে। বস এটা ভুল। অ্যান্টিকোডন কোথায় থাকে স্যার? অ্যান্টিকোডন আমরা যদি টিআরএনএ স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো স্যার, এর একটা লুপ আছে, অ্যান্টিকোডন লুপ। বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। ঠিক আছে স্যার, টিআরএনএ তে থাকে, এমআরএনএ তে নয়। তার মানে এক ঠিক দুই ভুল। তারপরটা কি বলেছে দেখো, 14টা। 14 কি বলছে আমাদের? 14 কি বলছে? বিবৃতি 1, ভাঙনমূলক নির্বাচনের দ্বারা উপপ্রজাতি সৃষ্টি হয়। সত্যি কথা, সত্যি কথা স্যার। ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম এক প্রকারের ভাঙনমূলক নির্বাচনের উদাহরণ। বস ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম আগের পেজে করেছি, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম আছে, এটা হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন, এটা হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন, এটা কোনোভাবেই ভাঙনমূলক নির্বাচন নয়। ঠিক আছে, এটা হচ্ছে দিক নির্দেশিত, দিক নির্দেশিত বলা হয় ওকে বাংলায়। হ্যাঁ, দিক নির্দেশিত সিলেকশন বলে। ঠিক আছে, নির্বাচন। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বিবৃতি 1, রজত চক্রের 13তম দিনে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু তৈরি হয়। এটা সবাই জানি আমরা, সত্যি কথা। গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হওয়ার পরে কর্পাস হেমারিজিকামে পরিণত হয়। একদম ঠিক, গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়, সেখান থেকে তুমি বলে স্যার কর্পাস লুটিয়াম তৈরি হয়। বস তার আগে যে অস্থায়ী একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে কর্পাস হেমারিজিকাম। ঠিক আছে, এরপরে কর্পাস লুটিয়াম তৈরি হয়, যেটা স্থায়ী। বোঝা গেল? চলো নেক্সট। বিবৃতি 1, ভারতে অ্যামনিওটিক তরল বিশ্লেষণের দ্বারা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্ভব নয়। তোমাকে জেল, হেফাজত, ফাইন সব হয়ে যাবে। আগে সম্ভব হতো,
কিন্তু এখন আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, কারণ মাঝখানে আগেই ভ্রূণের কি ছেলে আছে না মেয়ে আছে জানতে পেরে যেত। এবারে প্রচুর পরিমাণে কি হলো, যদি মেয়ে থাকতো প্রচুর পরিমাণে ভ্রূণ হত্যা হতো, এই জন্য এটা সম্ভব নয় এখন আর। ঠিক আছে, ডাক্তারকে বললে তোমাকে দেবে, তুমি চুপচাপ ঘর চলে যাবে। ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, 2022-এর অ্যামেন্ডেড অনুসারে বিশেষ ক্ষেত্রে 24 সপ্তাহ বয়সী ভ্রূণের এমটিপি আমাদের দেশে করা যায়। হ্যাঁ, একদম ঠিক, 24 সপ্তাহ, যে মানে 24 সপ্তাহ পর্যন্ত করা যায়। বিশেষ ক্ষেত্রে বলতে ধরো কোথাও হয়েছে, ধরো এরকম ব্যাপার যে রেপ কেস হয়েছে, কিংবা ধরো মায়ের কিংবা যে শিশু তার খুবই শারীরিক কন্ডিশন খারাপ, ঠিক আছে, সেক্ষেত্রে 24 সপ্তাহ পর্যন্ত তাকে ছাড় দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট, কিছু প্রজাতির সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং গর্ভমুণ্ড ভিন্ন অবস্থায় থাকায় স্বপরাগযোগ হয়। বাবা, পরাগধানী আর গর্ভমুণ্ড যদি ভিন্ন অবস্থায় থাকে কোনোদিন স্বপরাগযোগ হবে? যদি বউ আর বর অন্য দেশে থাকে কোনোদিন তাদের বাচ্চা হবে না? হবে নাই, স্বপরাগযোগ তো হবে নাই ভাই, স্বপরাগযোগ তো হবে না। আচ্ছা, স্ব-অসঙ্গতি হলো এমন একটি জিনগত পদ্ধতি যা দ্বারা স্বপরাগযোগ প্রতিহত হয়। বলছে স্ব-অসঙ্গতি এমন একটি জিনগত পদ্ধতি যার দ্বারা, হ্যাঁ একদম স্ব-অসঙ্গতি মানে নিজের যদি পরাগরেণু এসে পড়ে তো বলবে না 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 তুমি না, তোমাকে কোনো এন্ট্রি নেই। ঠিক আছে, এরকম ব্যাপার। চলো নেক্সট, বলছে কি বলছে, জীবজে যে সমস্ত বৈশিষ্ট্য পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের বলা হয় ফিনোকপি। হ্যাঁ ঠিক, জেনেটিক চরিত্র ভিন্ন হলেও ফিনোকপির কারণে যদি দুটি প্রজাতির ফিনোটাইপ একই হয়, এটাও ঠিক। ঠিক আছে, জিনগত চরিত্র ভিন্ন কিন্তু ফিনোকপির কারণে কি হয়ে গেছে না, পরিবেশগত কারণে দুজনে একই রকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ চলো নেক্সট। আচ্ছা চলো নেক্সট, কি বলেছে সারণী মেলাতে বলেছে। দেখো, পলিনেটার হচ্ছে পরাগবাহক। আচ্ছা, পলিনাইজার পরাগ সরবরাহকারী। আচ্ছা, কাইরেপ্টোফিলাস এটা তো বাদুর পরাগী। ঠিক আছে, নেক্সট, অ্যাপোমিক্সিস লিখেছে, অ্যাপোমিক্সিস মিওসিস ছাড়া ভ্রূণ গঠন। ঠিক আছে, ডান। চলো নেক্সট বলেছে, এটার অপশন কোথায়? অপশন নাই, আচ্ছা তাই হোক। সিকটেল মার্চ এটা হবে ডিম্ব নিস্তরণকারী ব্যথা। ঠিক আছে, তারপর হচ্ছে লেবেনকার্ন, একটু আগে বললাম যে শুক্রাণুর যে মাইটোকন্ড্রিয়া গুলো তারা সর্পিলার আকারে থাকে। ঠিক আছে, তাকে বলা হয় লেবেনকার্ন। এটা আগেও একটা জায়গায় ছিল, শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া সিড। ঠিক আছে, আচ্ছা ক্যাপাসিটেশন এটা তো আমরা সবাই জানি বস। তারপর হচ্ছে আপগার স্কোর, সদ্যজাত শিশুরা কতটা, মানে বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে, যে একটা বাচ্চা জন্মাবার পরে সে কি কাঁদছে না, তার কি ব্যাপার হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা জিনিস মানে করা হয়। ঠিক আছে, দেখা হয় যে হ্যাঁ সবকিছু ঠিক আছে তাহলে স্কোর ভালো, যদি অর্ধেক জিনিস কাজ করছে না তাহলে স্কোর খারাপ, সে কি বাতাস থেকে অক্সিজেন নিতে পারছে ঠিকঠাক ভাবে নাকি, সব কিছু দেখা হয়, একটা স্কোর দেওয়া হয় তাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে আপগার স্কোর। ঠিক আছে, এই হচ্ছে ডান। চলো, সারদান ব্লটিং হবে ডিএনএ খণ্ডকে শনাক্তকরণ এবং পৃথকীকরণ। আচ্ছা, সারদান ব্লটিং হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের সারদান নর্দার্ন ব্লটিং হচ্ছে আরএনএ। ঠিক আছে, আর হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে প্রোটিন। ব্যাস, পরপরই আছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, তার মানে E2F3G4 E2F3G4 অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডি কি হলো ABC9। আচ্ছা, A2F3G4 ঠিক আছে, তো A2F3G4 হ্যাঁ ঠিক আছে। চলো, অস্ট্রালোপিথেকাস কি হবে স্যার? অস্ট্রালোপিথেকাস হবে প্লিওসিন এবং প্লিস্টোসিন এই যুগের মাঝে এসেছিল। জাভা মানব প্রথম আগুনের ব্যবহার করেছিল জাভা মানব। নেক্সট হচ্ছে ক্রো-ম্যাগনান হচ্ছে আমাদের হোমো স্যাপিয়েন্সের ঠিক আগের পর্যায়। আচ্ছা, হোমো হ্যাবিলিস একে বলা হয় হ্যান্ডিম্যান, কারণ এরা সবার প্রথমে পাথরের ব্যবহার করতে পেরেছিল ঠিকঠাক ভাবে পাথরের ব্যবহার করতে পেরেছিল এবং হাতিয়ার তৈরি করতে পেরেছিল, যেন বলা হয় হোমো হ্যান্ডিম্যান। ঠিক আছে, ভলক্যাপ আমাদের সার্ভিক্সেই লাগবে। ঠিক আছে, ভলক্যাপ সার্ভিক্সে লাগবে। আচ্ছা, LNG-20 এটা একটু আগে পড়লাম, এটা হচ্ছে আইইউডি হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভ্যাসেকটমি
ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয় পুং বন্ধাত্মকরণ, জেনিটাল হারপিস এসটিডি। ঠিক আছে, তার মানে কোনটা হচ্ছে S1 T3 U4 V2। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত প্রশ্নগুলি এ বি, আচ্ছা অ্যাসারশন রিজনিং বলেছে। ঠিক আছে, দেখা যাক। বিবৃতি এ কি বলেছে, অ্যাসারশন কি বলেছে স্যার? সপুষ্প গুপ্তবীজী নিষেকে ট্রিপল ফিউশন বলা হয়। বাবা, ট্রিপল ফিউশন বলা হয় না, একে বলা হয় দ্বি নিষেক। ট্রিপল ফিউশন মানে কি স্যার? ট্রিপল ফিউশন ব্যাপারটা বলে দিচ্ছি স্যার। এর ক্ষেত্রে কি হয়, কি হয় স্যার, এখানে কি হয় স্যার? এখানে যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে ভ্রূণস্থলী। ঠিক আছে, এটা হচ্ছে ভ্রূণস্থলী। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের বউ, দুপাশে দুই কে শালি। ঠিক আছে, মাঝখানে কারা? মাঝখানে যে নির্ণীত নিউক্লিয়াস, আর এই পাশে এরা খেতে এসছে, শুধু এরা কোনো কাজ নেই। ঠিক আছে, এরা শুধু খেতে এসছে। ঠিক আছে, এইবারে কি হয় স্যার, একজন বর এলো, একটা বর এলো, সে এসে কি করলো না, বউয়ের সাথে বিবাহ করে দিল। ঠিক আছে, আরেকটা এসে বর এসে বলছে হায় হায় আমার বউ কোথায়? ঠিক আছে, ওকে কি করলো, ওকে বললো ঠিক আছে যাও ভেতরের ঘরে, আমার দুই কন্যা আছে তার সাথে বিয়ে করে নাও। ঠিক আছে, ও এসে দুই কন্যার সাথে বিয়ে করে নিল। এই হচ্ছে গল্প স্যার। এই যে ব্যাপারটা ঘটছে, এই যে ব্যাপারটা ঘটছে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, একে বলা হয় সিনগ্যামি। আর এই যে ব্যাপারটা ঘটছে একে বলা হয় ট্রিপল ফিউশন, একে বলা হয় ট্রিপল ফিউশন। কিন্তু বাবু এখানে জিজ্ঞাসা করছে সপুষ্প গুপ্তবীজী নিষেককে, নিষেককে ট্রিপল ফিউশন বলা হয় না, নিষেককে আমরা দ্বি নিষেক বলবো। ঠিক আছে, নিষেককে আমরা কি বলবো, আমাদের দ্বি নিষেক বলবো। তার মানে এটা ভুল, এটা ভুল। এর একটা পার্ট হচ্ছে ট্রিপল ফিউশন। ঠিক আছে, এর একটা পার্ট হচ্ছে সিনগ্যামি। সপুষ্প গুপ্তবীজী পুং গ্যামেট দ্বয়ের একটি ডিম্বাণুর সঙ্গে অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। একদম ঠিক, সত্যি কথা। আচ্ছা, মানুষের জনগোষ্ঠীতে ত্বকে মেলানিন সংশ্লেষের হার ভিন্ন ভিন্ন প্রকার এবং ত্বকের বর্ণ বিবিধ। সত্যি কথা। একাধিক জিনের অসম্পূর্ণরূপে সহপ্রকটতা ঘটায়। বাবা এই তো, এই কথাটাই তো গন্ডগোল। অসম্পূর্ণরূপে আবার সহপ্রকটতা কি স্যার? হয় অসম্পূর্ণ প্রকটতা, নয়তো সহপ্রকটতা। অসম্পূর্ণরূপে সহপ্রকটতা বাবা। ঠিক আছে, সে যাই হোক, পরিমাণগত বৈশিষ্ট্যের বহু ফেনোটাইপ সৃষ্টি হয় না ভাই, এটা ভুল। ঠিক আছে, ভুল। ঠিক আছে, আর এই মানুষের গায়ের রং, এটা কিসের কিসের উদাহরণ? এটা কিসের উদাহরণ? একে বলা হয় পলিজেনিক উত্তরাধিকার। ঠিক আছে, পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। চলো নেক্সট। বিবৃতি, এইডস হচ্ছে একটি অন্যতম সংক্রামক রোগ। সত্যি কথা। এক্ষেত্রে বসবাস, মশার কামড় ইত্যাদি ক্ষেত্রে রোগটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হয়। এটা ভুল, এটা কখনোই হয় না। ঠিক আছে, একমাত্র যৌন সংসর্গ, 2 নম্বর রক্ত আদান প্রদান, এর মাধ্যমেই এইডস ছড়িয়ে যাবে, নয়তো ছড়াবে না। ঠিক আছে, ডান। বিবৃতি, আচ্ছা কি বলেছে, সুস্থ সবল খাদ্য, আচ্ছা সদ্যজাতের, সুস্থ সবল সদ্যজাতের গড়পড়তা ওজন, ওরে বাবারে 4 থেকে 5 কেজি, না ভুল 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 ভুল, 2.5 থেকে 3.5 কেজি। স্থিতিশীল নির্বাচন পদ্ধতি একাধিক ফেনোটাইপের গড় মানটি অধিকাংশ ক্ষেত্রে নির্বাচিত হয়। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। ঠিক আছে, চলো নেক্সট। সঠিক ক্রম নির্বাচন করতে বলেছে। দেখো কি বলেছে, গৌণ ওসাইটে জোনা পেলুসিডা ছিদ্র গঠন। আচ্ছা, গৌণ ওসাইটে জোনা পেলুসিডা ছিদ্র গঠন করছে। গৌণ ওসাইটের জোনা পেলুসিডা, এটা হচ্ছে গৌণ ওসাইট, তার হচ্ছে এটা জোনা পেলুসিডা, তার হচ্ছে ছিদ্র। ছিদ্র কে করবে? নিশ্চয়ই আমাদের আমাদের শুক্রাণু এসে ছিদ্র করবে। ঠিক আছে, ছিদ্র তৈরি করছে, এটা হচ্ছে পি। তারপর যে স্ত্রী এবং পুং স্ত্রী এবং পুং প্রো নিউক্লিয়াসের সংযুক্তি, যাকে বলা হয় অ্যান্টিমিক্সিস, নয় বস, অ্যাম্ফিমিক্সিস বলা হয়, অ্যাম্ফিমিক্সিস বলা হয়। ঠিক আছে, স্ত্রী এবং পুং প্রো নিউক্লিয়াসের সংযুক্তি বলা হয় অ্যাম্ফিমিক্সিস। ঠিক আছে, যদি এটাই না হলো তাহলে অ্যাম্ফিমিক্সিস হবে কি করে? এটা হচ্ছে স্ত্রীদের নিউক্লিয়াস, পুং নিউক্লিয়াসটা আসবে কি করে? যদি এটা ঢুকে যায়, এটা যদি মানে এটা যদি নিউক্লিয়াসটা পাঠাতে পারে তারপরে হবে। তার মানে এটা আগে, এটা আগে, এটা তারপরে। আচ্ছা, ভাইটালাইন ব্লক, এটা ঢুকে যাওয়ার পরে কি করে না, পুরোটাকে ব্লক করে দেয়, কেবল হয় ভাইটালাইন ব্লক। আচ্ছা, তারপর হচ্ছে করোনা রেডিয়াটা প্রস্তরের প্রসারণ। আচ্ছা, স্তরের প্রসারণ, যা খুশি বাংলা যে কি করে করেছে জানি না। ঠিক আছে, এখানে করোনা রেডিয়েটা স্তর থাকে। ঠিক আছে, করোনা রেডিয়েটা থাকে, সেটা কি হয় না এখান থেকে সরে যায়। ঠিক আছে, আর কি হয়, শুক্রাণু এবং গৌণ ওসাইটের অ্যান্টি ফার্টিলাইজিন আর ফার্টিলাইজিন বিক্রিয়া। দেখো বস, সবার আগে হবে শুক্রাণু এবং গৌণ ওসাইটের অ্যান্টি ফার্টিলাইজিন এবং ফার্টিলাইজিন বিক্রিয়া। কেন? কারণ স্যার
এরা যদি ওই বিক্রিয়াটাই না হলো, এরা একে অপরের কাছে আসতে পারবে না। তাহলে সবার প্রথমে আমার টি হবে, সবার প্রথমে আমার টি হবে। তার মানে এটা হবে 1 নম্বর, এটা হবে আমার 1 নম্বর। টি দিয়ে আমাদের 3টে শুরু আছে। তারপরে কি হবে স্যার? তারপরে যেটা হবে, এটা ঢুকে, আচ্ছা এদের ফার্টিলাইজেশনের পরে তারপরে কি হবে? তারপরে কি হবে? তারপরে হবে আমাদের, তারপরে আমাদের আচ্ছা করোনা রেডিয়েটার স্তরের প্রসারণ, এটা হবে। ঠিক আছে, তারপরে কি হবে? আমাদের করোনা রেডিয়েটার স্তরের প্রসারণ হবে। ঠিক আছে, করোনা রেডিয়েটার স্তরের প্রসারণ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রশাসন বলে কিছু হয় না, করোনা রেডিয়েটার স্তর ওখান থেকে সরে যায়। ঠিক আছে, ওকে ভাঙে আগে। ঠিক আছে, ও এলো, করোনা রেডিয়েটার সবার আগে আক্রমণ করবে, ওকে সরিয়ে দেবে ফার্স্টে। ঠিক আছে, করোনা রেডিয়েটার স্তর সরে গেল। ঠিক আছে, তার মানে ওটা 2 হয়ে গেল স্যার, এটা 2 হয়ে গেল। তারপরে কি হবে স্যার? তারপরে কি হবে? তারপরে ছিদ্র করবে, তারপরে পি হবে, তারপরে 3, এটা 3 নম্বর হবে। ছিদ্র করবে, দেখো তো আমাদের টিএসপি কোথায় আছে? টিএসপি, টিএসপি, টিএসআর, এই দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে দেখো, তারপরে আমাদের বলেছে, আচ্ছা তারপরে হচ্ছে ভাইটালাইন ব্লক, ও ঢুকে যাওয়ার পরেই কি করবে না, ব্লক করে দেবে। ও ঢুকে যাওয়ার পরেই ব্লক করে দেবে, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে আমাদের নিউক্লিয়াস মিনারেল, যে কোনো অ্যাম্ফিমিক্সিস, 5 নম্বর। ঠিক আছে, তার মানে কি হচ্ছে বলতো? টিএসপি, টিএসপি কিউআর, টিএসপি কিউআর, টিএসপি কিউআর, দুটোই আর কিউ, টিএসপি আর কিউ, টিএসপি আর কিউ, দুটোই আর কিউ হলো কি করে? হ্যাঁ, তাহলে কি আমি ভুল করলাম? আর আচ্ছা আর কিউই তো হচ্ছে, এ বাবা কিউ আর কি করে হচ্ছে? টিএসপি আর কিউই হচ্ছে। হ্যাঁ, তোমাদের ভালো, দুটো একই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কিউই হবে, আমি ভুল বলছিলাম। তারপরে এসো, সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগ মিশ্রিত হয়ে গরম তরল স্যুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, যেটা কে বলেছিল? আমাদের হ্যালডেন, হট ডাইলুট স্যুপ। প্রোটোবায়ন্টের উৎপত্তি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে উত্তপ্ত জলীয় বাষ্পের মিশ্রণে, আচ্ছা অক্সো এবং হাইড্রোক্সি যৌগ গঠন, বিজারণ পরিবেশে আরএনএ জগতের সৃষ্টি। সবার আগে এটা হবে 1। ঠিক আছে, তারপরে আমাদের গরম তরল স্যুপ 2। ঠিক আছে, তারপরে হবে আমাদের আরএনএ তৈরি 3, তারপরে হবে প্রোটোবায়ন্ট 4। যদি আরএনএ তৈরি না হলো তাহলে প্রোটোবায়ন্ট তৈরি হবে কি করে, তাই না? তাহলে আর আর পি আর পি এস আর পি এস কিউ, আর পি এস কিউ, আর পি এস কিউ কোথায় আছে গো? আর পি এস কিউ, অপশন সি কারেক্ট অ্যান্সার। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপর এটা দেখো, তারপরটা কি বলেছে দেখো। তারপরে প্রশ্ন বলেছে 16 থেকে 32 কোষ বিশিষ্ট, কোষা বিশিষ্ট, আচ্ছা কোষ বিশিষ্ট ব্লাস্টুলাকে কার্বন মাধ্যম থেকে মাতৃজরায়ুতে স্থাপন। আচ্ছা, ডিম্বাণুদাতাকে এফএসএইচ ইনজেকশন প্রয়োগ, শুক্রাণুদাতা থেকে সংগৃহীত শুক্রাণুকে ইনকিউবেটারে মিনিট 30 থেকে 60 মিনিট সংগ্রহ করা। আচ্ছা, তারপরে বলছে পেট্রি ডিশের কর্ষণ মাধ্যমে ডিম্বাণু এবং শুক্রাণুকে একত্রে স্থাপন। দেখো বস, সবার আগে কি করতে হবে? সবার আগে ডিম্বাণু যে দেবে তাকে এফএসএইচ ইনজেকশন দিতে হবে। এফএসএইচ ইনজেকশন দিলে তবে ডিম্বাণু নিঃসরণ হবে। তাহলে সবার আগে আমাদের এটা করতে হবে। 2 নম্বর কি করবে? শুক্রাণুর দিকে দেখতে হবে। তারপরে শুক্রাণুর ব্যাপারটা দেখে নাও 2 নম্বর। তারপরে কি করবো স্যার? তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা পেট্রি ডিশে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটাবো 3 নম্বর, এবং 4 নম্বরে আমরা এটা করব। তাহলে কি হচ্ছে স্যার? কিউ আর এস পি, কিউ আর এস পি, কিউ আর এস পি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে কিউ আর এস পি। চলো নেক্সট, একটা ছবি দিয়ে দিয়েছে, বলছে কোথায় কি আছে খুঁজে বার করো। দেখো সবার আগে, আচ্ছা অপশন এ, এটা হচ্ছে আমাদের ফিউনিকল, আচ্ছা এখানে বাংলায় লেখা আছে, বাংলা আছে ডিম্বক নাড়ি। আচ্ছা এটা হবে, এটা একটাই রয়েছে ডিম্বক নাড়ি। আচ্ছা তারপরে দেখি এখানে হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র ডি, ডিম্বক রন্ধ্র ডি। আচ্ছা সি রয়েছে আমাদের কি স্যার? ডিম্বক, ঠিক আছে। আচ্ছা ডিম্বত্বক বি, একদম ঠিক, অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপরে চিত্র পি কিউ আর এস চিহ্নিত করতে বলেছে, দেখি কি আছে। পি মূত্রথলি, পি মিত্রথলি, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, কিউ হচ্ছে সেমিনাল ভেসিকল, আচ্ছা আর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর এস হচ্ছে শুক্রাশয়, একদম সত্যি কথা। তারপরে এসো 33 দাগের কোশ্চেন, এক্স ওয়াই জেড কে পৃথক করতে বলেছে। আচ্ছা এক্স হচ্ছে আমাদের, দেখো দেখো 3টে সাইড দেখতে পাচ্ছ এখানে। এক্স হচ্ছে আমাদের কি সাইড হবে? এটা হবে আমাদের পি সাইড, পি সাইড। এক্স হচ্ছে আমাদের পি সাইড, ঠিক আছে, পি সাইড, এক্স হচ্ছে পি সাইড। আচ্ছা দুটো আছে। তারপরে ওয়াই কি আছে স্যার? ওয়াই হচ্ছে এমআরএনএ, ওয়াই হচ্ছে আমাদের এমআরএনএ, এটা এমআরএনএ।
ঠিক আছে, তার উপরে রাইবোজোম বসে আছে, তাহলে ওয়াই হচ্ছে এমআরএনএ, এক্স পি সাইড ওয়াই এমআরএনএ, জেড হচ্ছে মিথিওনিন, জেড মিথিওনিন, জেড হচ্ছে মিথিওনিন, এই তো জেডটা এইউজি এসে জুটেছে, ঠিক আছে, হ্যাঁ জেড হচ্ছে মিথিওনিন, একদম ঠিক, সবার ফার্স্ট কোডন আমাদের মিথিওনিন। ওকে চলো নেক্সট। 34 থেকে কোশ্চেন, প্রসূতি বিশেষজ্ঞের কাছে এক সন্তান সম্ভাবনাযুক্ত দম্পতি তাদের সন্তানের লিঙ্গ জানতে অনুরোধ করলেন, কি করবে? চিকিৎসককে হাঁটিয়ে দেবে। চিকিৎসক দৃঢ়ভাবে তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করলেন, কিন্তু কোনো অসাধু চিকিৎসক হলে কি করতেন? তিনি ইউএসজি করতেন, ওয়াই ক্রোমোজোম, এমআরআই, হৃদস্পন্দনের হার, ইউএসজি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, অ্যামনিওসিনথেসিস। বাবু এটা তো অ্যামনিওসিনথেসিস হতো, কিন্তু এখানে 2 নম্বরটা দেয়নি। এ বাবু প্রশ্ন গন্ডগোলে আছে, এটাই হবে, কিন্তু 2 নম্বরটা দিতে হতো, 2 নম্বরটা দিতে হতো, ঠিক আছে, 2 নম্বর না দিলে এটা কি করে হবে, তাই না? 2 নম্বরটা দিতে হবে। তারপরে বলছে গির জাতীয় উদ্যান এবং মাসাই মারা জাতীয় উদ্যানে সিংহের প্রাপ্ত সিংহের মধ্যে আকৃতি, ওজন এবং কেশরের বর্ণ এবং চরিত্র এবং আচরণের সদৃশ্যতে প্রচুর পার্থক্য আছে। তোমার মতে কি কারণ হতে পারে? ভৌগোলিক বিচ্ছিন্নতা, দুটো পুরোপুরি আলাদা জায়গা, ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে এখানে কি দিতে হতো বলতো? এখানে বার বডি কিংবা ওয়াই ক্রোমোজোম এরকম কিছু দিতে হতো, এখানে বার বডি দিলে হতো বা ওয়াই ক্রোমোজোম দিতে হতো, তাহলে এই উত্তরটাই হতো আর এটাই হবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট পেজ, একটা পেজ হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট, কি বলেছে? নিচের কোনটি ইতর পরাগযোগের জন্য প্রয়োজনীয় অভিযোজন নয়? বাবা ইতর পরাগযোগের জন্য, ইতর পরাগযোগ মানে কি? দুটো গাছের ফুলের মধ্যে পরাগযোগ হবে, দুটি গাছের ফুলের মধ্যে পরাগযোগ হবে, তার জন্য কোনটা ঠিকঠাক নয়? দেখো, প্রপুং পরিণতি মানে মানে কি স্যার? মানে পুংকেশর চক্র, সেটা ঠিক আছে, যেটা হচ্ছে মানে পুংকেশর চক্র, সেটা আগে পরিণত হয়ে গেছে, পরে আমাদের যে গর্ভকেশর চক্র সেটা পরিণত হচ্ছে, ঠিক আছে। এটা তো আমাদের ইতর পরাগযোগের জন্যই, ঠিক আছে, একসাথে পুংকেশর গর্ভকেশর একসাথে আছে, কিন্তু একজন বড় একজন ছোট, তাহলে কি করে হবে? একজন পরিণতই হচ্ছে না আর একজন বলছে আমি রেডি, আই এম রেডি ফর, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি করে হবে? হবে না, এটা ইতর পরাগযোগের জন্যই, ঠিক আছে, দুজন এক কাছে আছে ওটা দেখানোর জন্য, কিন্তু আদতে ওরা চাইছে ইতর পরাগযোগ। ওকে আচ্ছা, স্ববন্ধাত্ব, স্ববন্ধাত্ব মানে কি? নিজের যদি ফুলের পরাগরেণু পড়ে যায়, ঠিক আছে, গর্ভমুণ্ডের উপরে যদি নিজের পরাগরেণু পড়ে যায়, ওরবে না, ঠিক আছে, তার মানে এটাও হবে না। সমপরিণতি মানে একসাথে দুটো পরিণত হচ্ছে, সমপরিণতি যদি হয় তাহলে বাবু স্বপরাগযোগ হয়ে যাবে, কারণ দুজনে একসাথে রেডি, হ্যাঁ চলো আমি রেডি তুমিও রেডি, ঠিক আছে, সমপরিণতি। অসমরূপতাও হবে না, কারণ দুজনের আকৃতিগতভাবে পার্থক্য হয়ে গেছে, তাহলে কি করে হবে? হবে না। আচ্ছা নেক্সট, মিওসিস এবং রেণু উৎপাদন ছাড়া ডিপ্লয়েড অঙ্গজ কোষ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির নাম কি স্যার? এর নাম হচ্ছে আমাদের অ্যাপোস্পোরি। কি নাম স্যার? অ্যাপোস্পোরি। ওকে ওকে ডান। চলো নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদের পরিণত একটি আদর্শ ভ্রূণস্থলী। বাবু গুপ্তবীজী উদ্ভিদের পরিণত আদর্শ ভ্রূণস্থলী যদি তুমি দেখো, এখানে পাবে তুমি বউকে, তার পাশে 2 শালি, ঠিক আছে, আর এখানে আমাদের একটাই রয়েছে, আর এখানে 3 জন খেতে এসছে, ঠিক আছে, 3 জন খেতে এসছে। ওকে তাহলে এখানে কটা কোষ দেখতে পাচ্ছ? তুমি বলবে স্যার 1টা 2টো 3টে, আর এই পুরোটালি 1টা 4টা 5 6 7 7টি কোষ আছে। আর নিউক্লিয়াস কটা আছে স্যার? 1 2 3 4 5 6 7 8, 8টা নিউক্লিয়াস 7টা কোষ, 8টা নিউক্লিয়াস 7টা কোষ। নেক্সট, সূর্যমুখীর বীজের গায়ে রোমগুলি ড্যাশ গঠন করে যা বীজের বিস্তারে সাহায্য করে, পেপাস। বীজের গায়ে কি করে না, বৃত্তিটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম মানে ছাতার মতো একটা আছে, রোম 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 টাইপের গঠন করে, ফলে কি হয়, ও উড়ে 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 যেতে পারে, ঠিক আছে, একে বলা হয় পেপাস। আচ্ছা, পলিএডালফি, পলিএডালফি তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, পলিএডালফাস, ডাইএডালফাস, মনোএডালফাস, ঠিক আছে, সেগুলো কি ছিল স্যার? ডাইএডালফাস মটর, ঠিক আছে, পলিএডালফাস লেবু, ঠিক আছে, হ্যাঁ লেবু গাছে পলিএডালফাস দেখা যায়। মনোএডালফাস জবা, কোথায় পড়েছিলে স্যার? ক্লাস 11-এ পড়েছিলে। এটা কিসের সাথে স্যার? পুংস্তবকের সাথে জড়িত। মানে পুংস্তবকটা কিভাবে আছে, যদি একটা গুচ্ছে অবস্থান করে তাকে বলবো মনোএডালফাস, যদি দুটো গুচ্ছে অবস্থান করে তাকে বলবো ডাইএডালফাস, যদি অনেকগুলো গুচ্ছে অবস্থান করে তাকে বলবো পলিএডালফাস, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি, আচ্ছা কোন ক্রমটা সঠিক? দেখো, জাইগোট, জাইগোট থেকে ব্লাস্টোমিয়া, সেখান থেকে মরুলা, সেখান থেকে ব্লাস্টোসিস্ট, হ্যাঁ এটাই হবে, এটাই হবে। দেখো বাবু, এটা হচ্ছে জাইগোট, হ্যাঁ স্যার জাইগোট।
জাইগোট সবার প্রথমে কি হয় স্যার, দুটো ভাগে ভাগ হয়ে গেল স্যার, এগুলো হচ্ছে এক একটা ব্লাস্টোমিয়ার, এগুলো হচ্ছে এক একটা ব্লাস্টোমিয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ব্লাস্টোমিয়ার, হ্যাঁ, তারপরে চারটে ভাগে ভাগ হবে, ঠিক আছে, তারপরে জাইগোট থেকে প্রথমে ব্লাস্টোমিয়ার তৈরি হবে, তারপরে কি হবে স্যার, মরুলা তৈরি হবে, ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি জাইগোট ব্লাস্টোমিয়ার, তারপরে কি হয় স্যার, ব্লাস্টুলা, ঠিক আছে, সরি মরুলা তৈরি হয়, তারপরে সেখান থেকে ব্লাস্টোলা তৈরি হয়, ঠিক আছে, ব্লাস্টোলার পর থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়, ওকে, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত অসম্পূর্ণ ফ্লোচার্টটি পূরণ করতে বলেছে, ঠিক আছে, আচ্ছা পুরুষদের গ্যামেটোজেনেসিসের উপরে, ঠিক আছে চলো আমরা পূরণ করে নিই। পিটুইটারি থেকে আইসিএসএইচ হরমোন ক্ষরণ হচ্ছে, এফএসএইচ হরমোন ক্ষরণ হচ্ছে। আইসিএসএইচ কি করছে, লেডিকের আন্তঃকোষকে উদ্দীপিত করছে, এবং এ হরমোন এখানে কি হরমোন ক্ষরণ করছে স্যার, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করছে। আচ্ছা এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছে স্যার, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছে স্যার, এটা হচ্ছে আমাদের সাটুলি কোষকে উদ্দীপিত করে, কিসের জন্য, যাতে শুক্রাণু মানে দ্রুত মানে শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে, শুক্রাণু মাতৃকোষ থেকে যাতে শুক্রাণু তৈরি হয়, মানে এই পদ্ধতিটাকে কি বলা হয়, স্পারমাটোজেনেসিস, একে বলা হয় স্পারমাটোজেনেসিস। তার মানে কি হবে স্যার, এ হবে আমাদের টেস্টোস্টেরন মানে অ্যান্ড্রোজেন এক ধরনের, ঠিক আছে, অ্যান্ড্রোজেন হবে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সার্টোলি কোষ হবে, স্পারমাটোজেনেসিস, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বক্তব্য বিবৃতি আর একটা হচ্ছে রিজন, ঠিক আছে চলো। রজত চক্রের সময় এন্ডোমেট্রিয়ামে চক্রাকার পরিবর্তন ঘটে, সত্যি কথা আমরা জানি যে রজত চক্র যখন ঘটবে তখন কি হবে, এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন ঘটবে, ঠিক আছে, পরিবর্তন ঘটবে। আচ্ছা শিশুর জন্মের সময় মায়োমেট্রিয়ামে জোরালো সংকোচন প্রদর্শন করে, একদম সত্যি কথা, যখন জোরালো সংকোচন প্রদর্শন করবে তখনই তো শিশুটা বাইরে বেরিয়ে যাবে, তাই না, বোঝা গেল, তার মানে কিন্তু এদের সঠিক ব্যাখ্যা নয়, ওটা আবার অন্য এটা অন্য, ঠিক আছে, এটা অন্য এটা অন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, টিউব্যাক্টমি আর ভ্যাসেক্টমি, এই দুটো স্থায়ী পদ্ধতি। টিউব্যাক্টমি কি করা হয়, ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়, এটা মেয়েদের ক্ষেত্রে, আর ভাস ডিফারেন্স ছেলেদের থাকে, ওটা কেটে দিলে তাকে বলবো ভ্যাসেক্টমি। আচ্ছা যৌন সঞ্চারিত রোগ সংক্রান্ত সঠিক বিকল্প কি হবে স্যার, ক্যান্সার হবে না, ক্যান্সার তো নয়, গনেরিয়া ম্যালেরিয়া হবে না, গনেরিয়া সিফিলিস জেনিটাল হার্পিস এটা হবে সঠিক উত্তর, এখানে ম্যালেরিয়া আছে এটাও হবে না, ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, টেস্ট টিউব বেবি প্রোগ্রাম নিম্নলিখিতর মধ্যে কোনগুলি অন্তর্গত, আচ্ছা ঠিক আছে, টেস্ট টিউব বেবি প্রোগ্রাম নিম্নলিখিতর মধ্যে কোন পদ্ধতির অন্তর্গত, আচ্ছা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন না, এটা নয়, আচ্ছা গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, গ্যামেটকে না ওখানে গ্যামেট প্রবেশ করানো হয় না, টেস্ট টিউবের ক্ষেত্রে কি হয় স্যার, একদম ভ্রূণকে কি করা হয় না জরায়ু গাত্রে স্থাপন করে দেওয়া হয়, ঠিক আছে, তার মানে ভ্রূণ হবে, এখানে তো গ্যামেট তো নয়, ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এটা একটু একটু হতে পারে, জাইগোটও হবে না, জাইগোটও স্থাপন করা হয় না, ভ্রূণ স্থাপন করা হয়, এখানে প্রশ্ন গন্ডগোল আছে, ঠিক আছে, প্রশ্ন গন্ডগোল আছে, অ্যাকচুয়ালি এটা হবে আইভিএফ, আইভিএফ, ঠিক আছে, আইভিএফ হবে এটা, ঠিক আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে, একে তো অনেকে আবার কি বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার ইটি বলা হয়, ঠিক আছে, আইভিএফ ইটিও বলা হয়। চলো নেক্সট, ভয়েল ক্যাপ বাবু এক্ষুনি করলাম, সার্ভিক্সের শুক্রাণু প্রবেশ নিষেধ করে। আচ্ছা আইইউডি কি করবে স্যার, কি করবে, ভাঁজ জরায়ুতে শুক্রাণু ফ্যাগোসাইটোসিস ঘোরা, এটা হবে, ঠিক আছে, ভ্যাসেক্টমি ভাঁজ রিপারেন্সের অপসারণ, আচ্ছা টিউবেক্টমি ডিম্বলারির অপসারণ, একদম ঠিক, তাহলে কি হবে A1 B3 C2 আর D4, ঠিক আছে। চলো নেক্সট, ডিম্বকোষের নিউক্লিয়াস থেকে দ্বিতীয় পোলার বডির বহির্গমন ঘটে, আচ্ছা ডিম্বকোষের নিউক্লিয়াস থেকে দ্বিতীয় পোলার বডি কখন বহির্গমন ঘটে, বাবু দ্বিতীয় পোলার বডি কখন তৈরি হবে, যখন মিওসিস 2 আমার কমপ্লিট হয়ে যাবে। মিওসিস 2 কখন কমপ্লিট হয়, যখন শুক্রাণু আর ডিম্বাণুর যে নিউক্লিয়াস তারা যখন কাছাকাছি আছে, কিংবা শুক্রাণু ডিম্বাণু যখন একদম কাছাকাছি এসেছে, তারপরে গিয়ে আমাদের সেকেন্ড মিওসিস কমপ্লিট হয়, অর্থাৎ শুক্রাণু প্রবেশের পরে কিন্তু নিষেকের পূর্বে, ঠিক আছে, নিষেক হবে না, তার আগেই ওই ব্যাপারটা ঘটবে, ওকে।
নিচের কোন বাক্যগুলি স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে ঠিক কিন্তু উজেনেসিসের ক্ষেত্রে ভুল? বলছে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে ঠিক কিন্তু উজেনেসিসের ক্ষেত্রে ঘটবে না। এটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। আচ্ছা, এটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, এটা হবে না, কারণ দুটোর ক্ষেত্রেই হয়। ঠিক আছে, স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের ক্ষেত্রে দুটোতেই হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, এটা হবে না। ঠিক আছে, ডান। আচ্ছা, তারপরে বলছে মিওসিস শেষ হওয়ার পরে গ্যামেট পৃথকীকরণ হয়, এটা হবে। মিওসিস শেষ হওয়ার পরে গ্যামেটের পৃথকীকরণ, দেখো স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে মিওসিস শেষ হয়ে যাওয়ার পরে কি হয়, স্পারমাটোজোয়া থেকে আমাদের স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে বাবা মিওসিস শেষ হয় না, মিওসিস শেষ হওয়ার আগেই গ্যামেট তৈরি হয়ে যায়। ঠিক আছে, মিওসিস 2 পরে গিয়ে হয়, বোঝা গেল? মিওসিস 2 কমপ্লিট পরে গিয়ে হয়, যখন শুক্রাণু ডিম্বাণু কাছাকাছি আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বি তো থাকছেই, তাহলে বি 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 বি, দু জায়গায় বি রয়েছে, 3 জায়গায় বি রয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। তারপরে আছে মাইটোসিস বিভাজন দ্বারা উৎপন্ন স্টেম কোষ ক্রমাগত মিওসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস বিভাজন দ্বারা উৎপন্ন স্টেম কোষে ক্রমাগত মিওসিস কোষ বিভাজন হয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, কারণ এক্ষেত্রে প্রথমেই হয়ে যায়, প্রথমেই স্টেম কোষ মানে প্রথমেই তৈরি হয়ে যায় সবকিছু মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে পরে গিয়ে তৈরি হয়, এটা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো দেখে নেই। অগ্রপিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ হরমোন খরিত হয়, যারা এই পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হবে, এটা দুটোই একসাথে আছে। আচ্ছা, অগ্রপিটুইটারি থেকে এলএইচ, আচ্ছা এটা তো দুটোর ক্ষেত্রেই হবে, তার মানে এটা হচ্ছে না, দুটোর মধ্যে পার্থক্য চাইছে। বয়ঃসন্ধির সময় একটি আরম্ভ হয়, এটা ঠিক, এটা ঠিক। বয়ঃসন্ধির সময় ছেলেদের ক্ষেত্রে আরম্ভ হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আরম্ভ হয় না, মানে বি আর ই ঠিক, বি আর ই তো ঠিকই আছে, বি সি ই এটাই করতে হবে আমাদেরকে, সিও তার মানে ঠিক দিতে হবে। ঠিক আছে, বি সি ই ঠিক দিতে হবে, ডি হবে না কোনোভাবেই, ডি কোনোভাবেই হবে না। ওকে, নিচের কোনটি ফ্যালোপিয়ান টিউবের অংশ নয়? ফ্যালোপিয়ান টিউবের অংশ নয়। ঠিক আছে স্যার, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে ইউটেরাইন ফান্ডাস। ঠিক আছে, এটা হচ্ছে ইউটেরাইন ফান্ডাস। আচ্ছা, তার মানে ফান্ডাস, ফান্ডাস তো অংশ নয়। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। আর এখানে আমাদের 3টে অংশ রয়েছে। অ্যাম্পুলা, এই মাঝের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা। ঠিক আছে, একে বলা হয় অ্যাম্পুলা। আচ্ছা, ইনফান্ডিবুলাম এটাকে বলা হয়, এটাকে বলা হয় ইসথমাস। এই সামনের অংশ বলা হয় ইসথমাস, তারপরে অ্যাম্পুলা, তারপরে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, ডান। চলো নেক্সট। তারপরের প্রশ্ন হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বকের বিভিন্ন গঠনের প্লয়েডি মাত্রা সঠিকভাবে লিখতে বলেছে। ওকে, আচ্ছা কি বলেছে? প্লয়েডি মাত্রা কি বলেছে দেখো, ভ্রূণ পোষক, ভ্রূণ পোষক সবসময় 2n হয়, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা। রেণু মাতৃকোষ, মাতৃকোষ মানে বাবা 2n হবে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা একজন মহিলা যিনি পি রোগের বাহক, একজন মহিলা যিনি কিনা পি রোগের বাহক, তিনি একজন স্বাভাবিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষকে বিবাহ করলেন, যে ছেলেটা একদম দারুণভাবে সুস্থ। তাদের 5টি সন্তান হয়েছে, 5টি সন্তান হয়েছে, 2জন কন্যা 3জন পুরুষ। 3 পুত্র পি রোগে আক্রান্ত হয়ে গেছে, 3 পুত্রই পি রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু 2 কন্যার কেউই পি রোগে আক্রান্ত নয়। দেখো বস, দেখো স্যার, মহিলার ক্রোমোজোম XX ছিল আর পুরুষের ক্রোমোজোম ছিল XY। ঠিক আছে, এই যে একটা এক্সে গল্প ছিল, একটা এক্সে গল্প ছিল, এই এক্সটা গন্ডগোল ছিল। ঠিক আছে, বলছে পুরুষরা সবাই আক্রান্ত, পুরুষরা সবাই আক্রান্ত হবেই, কারণ ওয়াই তো, পুরুষরা তো সবাই ওয়াই বাবার কাছ থেকে পেয়েছে, আর এক্স কার কাছ থেকে পেয়েছে? ভুলবশত ওই যে খারাপ এক্সটাই 3জন ছেলে পেয়ে গেছে, ওই জন্য 3জন ছেলেই আক্রান্ত। তাহলে মেয়েরা কেন আক্রান্ত নয় স্যার? কারণ কারণ মেয়েরা এক্স একটা পেয়েছে বাবার কাছ থেকে, মেয়েরা একটা এক্স পেয়েছে বাবার কাছ থেকে। ঠিক আছে, দুটো মেয়ে তো, হ্যাঁ দুটো মেয়ে তো, একটা এক্স পেয়েছে বাবার কাছ থেকে, বাবার এক্স তো সুস্থ, কোনো সমস্যা নেই। মায়ের এক্স যদি ওরা খারাপ এক্সটাও পায়, মায়ের এক্স ধরলাম ওরা খারাপ এক্সটা পেয়েছে, কিন্তু বস ভেবে রাখো, মায়ের যদি একটা খারাপ এক্সও পায়, এরা কিন্তু বাহ্যিকভাবে সুস্থই হবে। ঠিক আছে, এরা বাহ্যিকভাবে সুস্থই হবে, আর যদি ভালো এক্স পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মজাই মজা, মকাই মকা, সুস্থ হয়ে যাবে একদম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে সেক্স লিঙ্ক রোগ, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ বা সেক্স লিঙ্ক রোগ, লিমিটেড রোগ কিছু হয় না। নেক্সট, এবি ও রক্ত শ্রেণীর অনুযায়ী পিতার গ্রুপ বলেছে বি প্লাস, পিতা বি প্লাস, মাতা এ প্লাস, সন্তান ও প্লাস, জিনোটাইপ কি হবে? বাবা পিতা বি প্লাস, সন্তান যেহেতু ও প্লাস, তার মানে অবশ্যই পিতার ক্ষেত্রে
পিতার ক্ষেত্রে আই বি আর স্মল আই আছে, তবে পিতা বি প্লাস হচ্ছে, আর স্মল আই থাকার কারণে, আর মাতার ক্ষেত্রে আই এ আর হচ্ছে স্মল আই আছে, তবে কি এই স্মল আই যুক্ত হয়ে গিয়ে সন্তান ও হয়েছে। বোঝা গেছে? তার মানে অবশ্যই পিতাকে হতে হবে আই বি আই, মাতাকে আই এ আই এবং আই আই। এটা হবে সঠিক উত্তর, অপশন এ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? ভুল করবে না, একটু ভেবে চিন্তে দেখতে হবে। এরপরে নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। আচ্ছা, নিচের কোন চিহ্নটি দ্বারা মানুষের পেডিগ্রি দুই আত্মীয়ের মধ্যে মিলন? বাবু এটা হবে, আর কোনো কথা নেই। ঠিক আছে, এটা তো দুজন মানে আলাদা আলাদা অন্য। ঠিক আছে, এদের তো বাম্মা, তাদের ছেনা সে হচ্ছে আক্রান্ত হয়ে গেছে, আর এখানে তো সব আক্রান্তর কেস রয়েছে। ওকে, আচ্ছা, নিম্নলিখিত মধ্যে কোন জোড়াটি ভুল? কোনটা ভুল? ভুল, সবই ভুল। আচ্ছা, কি বলছে? মটর গাছের শর্করা সংশ্লেষ বহু অ্যালিল, এটাই ভুল। এটা হচ্ছে প্লিওট্রপি, এটা হচ্ছে প্লিওট্রপি। ওকে, এটা মটর গাছের এটা শর্করা সংশ্লেষ প্লিওট্রপির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে এগুলো কেন ভুল নয় দেখে দিই। এবি ও রক্তশ্রেণী সহপ্রকটতা একদম সত্যি কথা আমরা জানি। এক্সো টাইপের যৌনজনন ঘাসফড়িং, এটাও সত্যি কথা আমরা জানি। টিএস মর্গান তো লিঙ্কেজের জন্য বিখ্যাত, টিএস মর্গান তো আমাদের লিঙ্কেজের জন্য একদম বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে? অটোজোমাল অ্যানিউপ্লয়েডের জন্য কোন অস্বাভাবিকতা সৃষ্টি হয়? ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম সৃষ্টি হয়, এখানে 47টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, 47টা ক্রোমোজোম থাকে, এখানে 21 নম্বর ক্রোমোজোমটা ট্রাইজোমি হয়ে যায়, 21 নম্বর ক্রোমোজোমটা 3টে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। সেন্ট্রাল ডগমা, বাবু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এখানে এ দিয়ে দিও। হ্যাঁ, এ। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন, বাবু 3টাই রেপ্লিকেশন আছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে কি হবে স্যার? কি হবে স্যার? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি হবে? ট্রান্সলেশন প্রোটিন, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রোটিন। বাহ, সবাই একই জিনিস দেওয়া আছে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রোটিন। বি আর সি একই জিনিস দেওয়া আছে। হ্যাঁ, বি আর সি একই জিনিস দিয়েছে। ঠিক আছে, চলো বি দিলাম। আচ্ছা, বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে। দেখো, জিন, ফার্স্টে জিন। জিন মানে কি স্যার? জিন হচ্ছে ডিএনএর এক একটা পার্ট, যেটা কি করে? কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য কি তৈরি করে না? পলিপেপটাইড তৈরি করে। ঠিক আছে, এটা একটা ডিএনএ। ডিএনএ এটা হচ্ছে একটা জিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিন। ঠিক আছে, তাকে কি বলবো স্যার? জিন। ঠিক আছে, জিন হয়ে গেল। তারপরে কি বলবো? জিনের যে অংশটা এই যে জিনের যে অংশটা, জিন আবার সব জায়গাটা কাজ করে না। জিনের যে অংশটা কার্যকর অংশ, যে অংশটা কাজ করে, এই জায়গাগুলোকে বলবো সিস্ট্রন। ঠিক আছে, তোমাদেরকে পড়িয়েছিলাম পলিসিস্ট্রনিক, পড়িয়েছিলাম। হ্যাঁ, মনে আছে আশা করছি, মজা করে পড়িয়েছিলাম। ঠিক আছে স্যার, এগুলোকে বলা হয় সিস্ট্রন। জিনের এক একটা পার্ট যেগুলো কাজ করে, ফাংশনাল পার্ট, তাকে বলা হয় সিস্ট্রন। আচ্ছা, রেকন কোনটা? এই সিস্ট্রনের যেগুলো কি করে রিকম্বিনেশন হয়, মিওসিস কোষ বিভাজনের সময় কি হয় স্যার? রিকম্বিনেশন হয়। সেটা কি হবে স্যার? ধরো এই অংশটা রিকম্বিনেশন হচ্ছে, তার মানে সিস্ট্রনের থেকে রেকন ছোট হবে, হতেই পারে। ঠিক আছে, সিস্ট্রনের থেকে রেকন ছোট হবে, হতেই পারে, হবে। তারপরে যে মিউটন, মানে কোনো একটা অংশ যেখানে মিউটেশন ঘটবে, ছোট্ট একটা অংশ যেখানে মিউটেশন ঘটে গেছে, ছোট্ট একটা অংশ যেখানে মিউটেশন ঘটছে, মানে সেটা সব থেকে ছোট হবে, সব থেকে ছোট হবে। তার মানে জিন, তার ভেতরে থাকবে সিস্ট্রন, সিস্ট্রনের রেকন, তারপরে মিউটন। ঠিক আছে, এরকম ব্যাপারটা, মানে জিন সব থেকে বড়, তারপরে থাকবে স্যার সিস্ট্রন, তারপরে হবে রেকন, তারপরে হবে মিউটন, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ডিএনএ প্রোবের মাধ্যমে ডিএনএ সংকরণ পদ্ধতিকে কি বলা হয়? আচ্ছা, কি বলবো স্যার? বলবো আমরা সাবধান ব্লটিং, সাবধান ব্লটিং বলবো। ঠিক আছে, ডিএনএ থেকে যে ডিএনএ এর ব্যাপারটা থাকে তাকে বলা হয় সাবধান ব্লটিং। তারপরে আমরা ওয়েস্টার্ন ব্লটিং বলি প্রোটিনের ক্ষেত্রে, ওয়েস্টার্ন ব্লটিং বলে। নর্দার্ন ব্লটিং বলি আমাদের আরএনএ এর ক্ষেত্রে, নর্দার্ন ব্লটিং বলি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে নিম্নলিখিত ডিএনএ পলিমারেজগুলোর মধ্যে কোনটি 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম উভয় এক্সোনিউক্লিয়েজ ক্রিয়াশীলতা বিদ্যমান? এটা হবে ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1 হবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, কোনটির দ্বারা ল্যাক ওপিরনটি নিয়ন্ত্রিত হয়?
ল্যাক ও প্রেরণ নিয়ন্ত্রিত হয় কে দ্বারা? তোমরা জানো ল্যাক আই কি করে না ওটাকে বন্ধ করে রাখে। তাহলে চালু করে কে? স্যার ক্যাপ অঞ্চল। ঠিক আছে স্যার, তারপরে ল্যাক নিয়ন্ত্রক যেটাকে ল্যাক আই বলি, আর ক্যাপ অঞ্চল কি করে না ওটাকে চালু করে। ঠিক আছে, চালু করে, তার মানে ক্যাম্প হবে। ঠিক আছে, ক্যাম্প, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ল্যাক নিয়ন্ত্রক যেটা হচ্ছে ল্যাক আই, আর হচ্ছে ক্যাম্প। নিচের কোনটি প্রারম্ভিক কোডন AUG আর UGA এরা হচ্ছে এন্ড, এটা হচ্ছে লাস্ট কোডন, টার্মিনেশন কোডন। আচ্ছা, ল্যাক ও প্রেরণের একটি চিত্র দেওয়া হয়েছে, ভালো কথা। আই হচ্ছে কি হবে স্যার? রিপ্রেসার, ইনডিউসার, ইনহিবিটার। আচ্ছা তাই ভালো, যা হোক একটা হবে। তারপরে হ্যাঁ, আর হচ্ছে রিপ্রেসার প্রোটিন তৈরি করে। ল্যাক আই কি করে স্যার? রিপ্রেসার প্রোটিন তৈরি করে, যে কি করে না আমাদের পুরো ওই ল্যাকোপ্রেরণের কাজকে বন্ধ রাখে। ঠিক আছে, ল্যাক আই, ওকে, আই হচ্ছে রিপ্রেসার প্রোটিন তৈরি করে। আচ্ছা, ZB গ্যালাক্টোসাইটেজ, ওয়াই হচ্ছে পারমিয়েজ, আর হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ, একদম ঠিক আছে। ওকে চলো, ট্রান্স অ্যাসিটাইলেজ। আচ্ছা এসো, বক্তব্য 1 আর 2, আরএনএর মিউটেশনের দ্রুত হারে ঘটে। হ্যাঁ একদম সত্যি কথা, আরএনএর মিউটেশন দ্রুত হারে ঘটবে। যে ভাইরাসের জীবনকাল যত সংক্ষিপ্ত হবে, আরএনএ জিনোম থাকবে, তাদের দ্রুত মিউটেশন হবে। একদম ঠিক। দেখো কোন একটা ভাইরাস ধরো 5 মিনিট বাঁচছে, একটা ভাইরাস 5 মিনিট বাঁচছে, ঠিক আছে, ধরেছি, ঠিক আছে। আরেকটা ভাইরাস ধরো 10 মিনিট বাঁচছে। 5 মিনিট বাঁচছে, 5 মিনিটের মধ্যে চেঞ্জ আসছে একটা, ও কি বলছে 5 মিনিট পরে সেটা আবার বাচ্চা দিয়ে দিচ্ছে, তারপরে আবার দিয়ে দিচ্ছে। যে 10 মিনিট বাঁচছে, সে 10 মিনিট বেঁচে আছে, তার ভেতরে এবারটা খানিকটা চেঞ্জ করে নিচ্ছে নিজেকে, মানে এ দ্রুত হারে চেঞ্জ করবে। ঠিক আছে, এ দ্রুত হারে চেঞ্জ করবে, দুটোই ঠিক, এ এবং বি দুটোই ঠিক। আচ্ছা ঠিক আছে চলো, 30-এর দাগে, নিচের কোন শর্ত হার্ডি উইনবার্গ সাম্যতাকে প্রভাবিত করে না? হার্ডি উইনবার্গ শর্তকে একে প্রভাবিত করে না, কিছু সমস্যা নেই। আচ্ছা, জেনেটিক ড্রিফট, বাবা জেনেটিক ড্রিফট তো সবার আগে প্রভাবিত করবে। জিনগত পরিমাণ, যদি জিনগত পরিমাণ বেড়ে যায় কিংবা কমে যায়, অবশ্যই প্রভাবিত হবে। স্থায়ী জিন পুল, স্থায়ী জিন পুল থাকলে সে আবার কি করে প্রভাবিত করবে? স্থায়ী জিন পুল, স্থায়ী, হ্যাঁ, এটা কি করে প্রভাবিত করবে? এটা হবে সঠিক উত্তর। জিনগত পুনঃসংযুক্তি, এটাও হবে না। নেক্সট, একটি জিনের লোকাসে 2টি অ্যালিল হলো ক্যাপিটাল এ স্মল এ, যদি প্রকট অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 হয়, প্রকট অ্যালিলের ফ্রিকোয়েন্সি মানে কি স্যার? প্রকট অ্যালিলের ফ্রিকোয়েন্সি মানে আমরা জানি স্যার, এখানে বলতে চেয়েছে যে পি সমান 0.4, তো হ্যাঁ পি সমান 0.4। চলো বা সাদা কালিতে লিখি, দেখতে ভালো হবে, বুঝতে পারবে ভালো। পি সমান 0.4। তারপরে বলেছে ঠিক আছে, চলো এখান থেকে আমরা সবকিছু বের করে নিই আগে। কিউ সমান কি হবে? 1 - 0.4 সমান 0.6। তারপরে কি বলেছে? হোমোজাইগাস প্রকট মানে স্যার পি স্কোয়ার সমান কি হবে? 0.4 এর হোল স্কোয়ার সমান 4 × 4 = 16, 0.16। আচ্ছা ঠিক আছে, 0.16, ওটা ক্যাপিটালে আছে, ঠিক আছে দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে হেটেরোজাইগাস কি হবে? 2pq, কি হবে? 2 × 0.4 × 0.6 সমান কি হবে? 4 দোকানে 8, 8 × 6 = 48। আচ্ছা 0.48, দেখো তো কোথাও আছে নাকি? হ্যাঁ, এই যে অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাঁ, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরটা বের করে দিচ্ছি, অপশন বি আপাতত কারেক্ট অ্যান্সার দিয়ে দাও, তারপরটা আমরা বার করি। চলো, তারপরে কি বলেছে? হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে কিউ স্কোয়ার বার করতে বলেছে। কি হবে? 0.6 এর স্কোয়ার সমান কি হবে? 6 × 6 = 36, 0.36 স্মলে দিয়ে দাও, ব্যাস ডান। এতটাই সোজা অঙ্কগুলো। সমবৃত্তীয় অঙ্গ যার ফলে ঘটে, যার ফল তার হলো স্যার সমবৃত্তীয় অঙ্গ কার ফল? সমবৃত্তীয় অঙ্গ সমস্ত অঙ্গ হলে অপসারী, সমবৃত্তি হলে অভিসারী, ঠিক আছে। দুটি পরস্পর সম্পর্কযুক্ত কিন্তু ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন প্রজাতিকে কি বলা হয়? স্যার সম্পর্কযুক্ত কিন্তু ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, এরা হচ্ছে অ্যালোপেট্রিক স্পিসিস। আচ্ছা, তারপর যে ডারউইন ফিটনেস, অবশ্যই
এটাকে আমাদের প্রজননগত ক্ষমতা, ঠিক আছে, বেঁচে থাকা এবং প্রজননগত ক্ষমতা। ক্রাই টু চ্যাট মানে বাচ্চা কি হবে না বেড়ালের মতো আওয়াজ করে কাঁদবে, কাঁদার সময় বেড়ালের মতো আওয়াজ বেরোবে, ঠিক আছে, ক্রাই টু চ্যাট সিনড্রোম, ঠিক আছে, একে ক্যাট ক্রাই সিনড্রোমও বলা হয়। এটা কেন হয় স্যার? 5 নম্বর অটোজোমের ডিলিশনের ফলে, 5 নম্বর অটোজোমের ডিলিশনের ফলে এটা ঘটে। ব্যাস খতম খতম। এই ছিল আমাদের থার্ড এবং যে ফোর্থ যে পেজগুলো রয়েছে তার সম্পূর্ণ সলিউশন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। চলো, আর ঝটপট করে কমেন্ট করে লিখে দাও যে ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। যত তোমরা বেশি কমেন্ট করবে তত আমার ভালো লাগবে এবং তত তাড়াতাড়ি তোমাদের ক্লাস আসবে। ওকে, চলো তাহলে সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো টাটা।